নমস্কার। আজকে আমরা গিরিশচন্দ্র ঘোষের জনা নাটক সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। তার আগে গিরিশচন্দ্র ঘোষের সম্পর্কে দু একটি কথা না বললেই নয়। গিরিশচন্দ্র ঘোষ বাংলা নাটকের এক উজ্জ্বল জ্যোতিষ্ক ছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। 1844 খ্রিস্টাব্দে তার জন্ম এবং 1912 খ্রিস্টাব্দে তিনি দেহত্যাগ করেন। বাঙালি নাট্যকারদের মধ্যে তিনি একজন বিশিষ্ট নাট্যকার ছিলেন। শুধু তাই নয়, সাথে সাথে তিনি ছিলেন একজন বিখ্যাত নাট্য পরিচালক এবং নট। বাংলা থিয়েটারের স্বর্ণযুগের অন্যতম প্রধান ব্যক্তিত্বও ছিলেন গিরিশচন্দ্র, তাই তাকে বাংলার গ্যারিক বলে ডাকা হতো। 1872 সালে তিনি প্রথম বাংলা পেশাদার থিয়েটার কোম্পানি ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠা করেন। গিরিশচন্দ্র ঘোষ জনা নাটকটি রচনা করেন মূলত জৈমিনী মহাভারত থেকে কাহিনী সংগ্রহ করে। জনা নাটকটি একটি পৌরাণিক নাটক, যার মূল বিষয়বস্তু হল ভক্তি ও ক্ষাত্র ধর্মের মধ্যে সংঘাত এবং ঈশ্বরের প্রতি ভক্তির জয়লাভ। নাটকটিতে রাজা নীলধ্বজ, তার স্ত্রী জনা এবং তাদের পুত্র প্রবীরকে নিয়ে কাহিনী আবর্তিত হয়েছে, যেখানে কৃষ্ণভক্ত রাজা নীলধ্বজের সঙ্গে পাণ্ডবদের, মূলত অর্জুনের এক দ্বন্দ্ব দেখা দেয় এবং শেষ পর্যন্ত ভক্তির কাছে ক্ষাত্রধর্ম পরাজিত হয়। জনা নাটকটির মূল সুর হল ভক্তি ধর্মের শ্রেষ্ঠত্ব। রাজা নীলধ্বজ একদিকে যেমন শক্তিশালী রাজা ছিলেন, তেমনি শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্তও ছিলেন। অন্যদিকে অর্জুন কর্তৃক তার পুত্র প্রবীরকে হত্যা করার পর তার ক্ষোভ ও ক্ষাত্র ধর্মের প্রতি টান একটি বড় দ্বন্দ্বের সৃষ্টি করে, কিন্তু শেষ পর্যন্ত তিনি ভক্তির কাছে হার মানেন এবং কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেন। যদিও নাটকটির নাম জনা, কিন্তু কাহিনীর মূল কেন্দ্রবিন্দু হলেন শ্রীকৃষ্ণ। তার অলৌকিক ক্ষমতার প্রভাবেই রাজা নীলধ্বজ ও তার পরিবার ভক্তিতে আপ্লুত হয় এবং নাটকের পরিণতি নির্ধারিত হয়। নাটকটিতে একটি পূর্ণাঙ্গ ট্র্যাজেডির উপাদান রয়েছে, যেখানে দ্বন্দ্ব, উত্তেজনা এবং একটি সুনির্দিষ্ট উপসংহার আমরা দেখতে পাই। ক্ষাত্রধর্মের সঙ্গে ভক্তির সংঘাতকে ট্র্যাজেডির উপযুক্ত বিষয় হিসাবে তুলে ধরেছেন গিরিশচন্দ্র ঘোষ। পৌরাণিক কাহিনীকে কেন্দ্র করে নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ নিজের উদ্ভাবনী কৌশল ও গভীর অন্তর্দৃষ্টির দ্বারা নাটকটিকে সমৃদ্ধ করেছেন। তিনি চরিত্র ও ঘটনাকে এমনভাবে সাজিয়েছেন যা দর্শকদের মধ্যে ভক্তিরস সঞ্চার করে। নমস্কার।